আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স ১ম বর্ষ ইংলিশ ডিপার্টমেন্টের, তো তাদের জন্য আজকে একটি গুড নিউজ। আর সেটি হচ্ছে তোমাদের যারা সেশন ২০২২ এবং ২৩ যাদের অনুষ্ঠিত পরীক্ষা হবে হচ্ছে ২০২৩ এ, কিন্তু পরীক্ষা তোমাদের শুরু হবে ২১ এ অক্টোবর ২০২৪ থেকে। শুধুমাত্র তাদের জন্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির এটার চূড়ান্ত সাজেশন একদম পরীক্ষার আগ মুহূর্তে শেষ সময়ের প্রস্তুতির জন্য একদম চূড়ান্ত সাজেশনের পিডিএফ। তো সেই পিডিএফ নিয়ে এসেছি। আর এই পিডিএফ এর বিশেষত্ব হচ্ছে এই পিডিএফটি পড়লে তোমাদের আর কিছুই পড়তে হবে না। এখানে তোমরা পেয়ে যাচ্ছ পার্ট এ এর সাজেশন, তারপরে আ বিগত সালে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রশ্নগুলো পার্ট এ এর এবং বাংলা অনুবাদ সহ। এবং পার্ট বি তে পেয়ে যাচ্ছ ৩৪ টা প্রশ্ন বাংলা অনুবাদ সহ, যেখানে আর কিছুই প্রয়োজন হবে না। পার্ট সি তে পেয়ে যাচ্ছ ৩০ টি প্রশ্ন, সেটিও থাকছে বাংলা অনুবাদ সহ। এই পিডিএফটার বিশেষত্ব হচ্ছে এখানে হিউজ পরিমাণ কোয়েশ্চেন দেওয়া আছে। আর এখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই পিডিএফটা পড়লে তোমাদের আর কোনো বই, কোনো প্রশ্ন আর কিছুই পড়তে হবে না। এখান থেকে তোমরা 100% কমন পাবে। আর এটির আরেকটি বিশেষত্ব হচ্ছে প্রতিটা প্রশ্নের প্রতিটা প্রশ্নের এবং পার্ট এ তেও প্রতিটা প্রশ্নের, পার্ট বি তে, পার্ট সি তে প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তাহলে মানে এই পিডিএফটির মূল্য ধরা হয়েছে মাত্র ৳২০০। আর তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই 099500170 এই নাম্বারে তোমরা ৳২০০ বিকাশ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে। তোমরা আমাকে নক দিবে হচ্ছে হোয়াটসঅ্যাপে। তো চলো আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাজেশনটির বিশেষত্বটা একটু দেখে নেই। তো প্রথমত আমরা দেখে নেব, এই যে দেখো, এটা হচ্ছে মানে পার্ট এ তে ব্রিফ কোয়েশ্চেন উইথ অ্যান্সার, এটা হচ্ছে সাজেশন। দেখো এখানে প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ দেওয়া আছে এবং প্রতিটা অ্যান্সারেরও বাংলা অনুবাদ দেওয়া আছে। এই যে দেখো, প্রতিটা কোশ্চেনের এবং অ্যান্সারের প্রতিটার বাংলা অনুবাদ দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো সবগুলোর দেওয়া আছে, এভাবে প্রতিটারই দেওয়া আছে বাংলা অনুবাদ যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো এবার আমরা দেখব যে তোমরা আরো পেয়ে যাচ্ছ বিগত সালের প্রশ্ন, যেটি থাকবে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত। বিগত সালের প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ এবং প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ একদম প্রতিটা কোশ্চেন এবং প্রতিটা অ্যান্সারের বাংলা অনুবাদ পেয়ে যাচ্ছ। তোমাদের এটা বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে এখানে পেয়ে যাচ্ছ ২০১৫ থেকে ২২ সাল পর্যন্ত প্রতিটা কোশ্চেন এবং অ্যান্সারের বাংলা অনুবাদ সহ পেয়ে যাচ্ছ। তো এবার আমরা দেখব হচ্ছে তাহলে পার্ট বি। তো আমরা পার্ট এর সাজেশন এবং বিগত সালের পার্ট এর বিগত সালের প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ। এবং পার্ট বি তে তোমাদের পার্ট বি তে তোমাদের মোট ৩০ টা কোশ্চেন দেওয়া আছে। সরি, ৩৪ টা। পার্ট বি তে হচ্ছে তোমাদের ৩৪ টা কোশ্চেন দেওয়া আছে এখানে। দেখো এটা হচ্ছে পার্ট বি। আর পার্ট বি তে যেমন শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো এখান থেকে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ দেখো সেটি দেওয়া আছে এবং প্রতিটা প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ পেয়ে যাচ্ছ এই পিডিএফটায়। দেখো প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ পেয়ে যাচ্ছ। এভাবেই সবগুলো। তো এই যে দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে থেকে একটি গুরুত্বপূর্ণ। তো একটি দেওয়া হয়েছে এবং তারপর দেখো অন হিজ ব্লাইন্ডনেস জন মিল্টন লিখেছেন, এখান থেকে দেখো এটি গুরুত্বপূর্ণ। এইটার অ্যান্সার এবং তার বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। এবং দেখো এইভাবে পিডিএফটি সাজানো আছে। এবং অন হিজ ব্লাইন্ডনেস এ আরেকটি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস হু সার্ভস গড বেস্ট। এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এটা দেওয়া হচ্ছে দেখো প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ। তো এটির তারপরে দেখো যে দ্য গুড মরো থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি দেওয়া আছে এবং
তার অ্যান্সার দেওয়া আছে, প্রতিটা অ্যান্সারে আবার বাংলা অনুবাদ। দেখো এইভাবে সবগুলো সাজানো আছে। এবার আমরা দেখব পার্ট সি তে। তো পার্ট সি তেও এরকমভাবে সাজানো আছে। যেমন পার্ট সি তে যেটা হচ্ছে পার্ট সি তে তোমাদের শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এখান থেকে যেটি গুরুত্বপূর্ণ, যেমন এইটি তোমাদের জন্য এবার অনেক ইম্পর্টেন্ট। আর এটি অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটি আবার এভাবেও থাকতে পারে, মানে এই কোশ্চেনটাই এভাবে থাকতে পারে। অর মানে হচ্ছে অথবা, মানে এটি এইভাবে থাকতে পারে কিন্তু অ্যান্সারটা একই হবে। তাহলে দেখো এখানে আমরা অ্যান্সার দিয়েছি এবং প্রতিটা বাক্যের বাংলা অনুবাদ সহকারে সাজানো আছে। তোমরা যাতে সহজেই পড়তে পারো। দেখো প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ। তারপরে এই শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে থেকে আরেকটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এইটি, এবং সেটি এভাবেও আসতে পারে। তো এটিও দেখো, প্রথমে হচ্ছে উত্তর, তারপরে তার বাংলা অনুবাদ, এবং তোমাদের জন্য ভেঙে ভেঙে দেওয়া আছে। তোমাদের জন্য দেখো প্রথমে ৬ লাইন তার বাংলা অনুবাদ, তারপরে ৫ লাইন তার বাংলা অনুবাদ, যাতে তোমরা সহজে নিজ থেকে দেখে নিতে পারো এবং সহজে পড়তে পারো, সেদিক থেকেই পিডিএফটি সাজানো হয়েছে। তারপরে অন হিজ ব্লাইন্ডনেস থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি দেওয়া আছে এবং তার অ্যান্সার এবং তার বাংলা অনুবাদ দেওয়া আছে। এইভাবে হচ্ছে প্রতিটা কবিতার আ অ্যান্সার গুলো এবং তার বাংলা অনুবাদ সহ এগুলা হচ্ছে দেওয়া আছে। তো এই পিডিএফটি যেহেতু একটি হিউজ পরিমাণ, মানে পার্ট সি তে রয়েছে তোমাদের আ ৩০ টা প্রশ্ন, আবার পার্ট বি তে রয়েছে ৩৪ টা প্রশ্ন, পার্ট এ তে আমরা সাজেশন দিচ্ছি এবং তার সাথে বিগত সালের প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ এখানে ১২ টির ভিতর ১২ টি কমন পাবে। পার্ট বি তেও সবগুলো কমন পাবে, পার্ট সি তেও সবগুলো কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। তো তোমরা যারা এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির সাজেশনটি নিতে চাও তারা অবশ্যই আ এই নাম্বারে 09598000170 এই নাম্বারে ৳২০০ বিকাশ করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারেই বিকাশ রয়েছে। তো হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটি নিতে পারবে। তো তোমরা আর অপেক্ষা না করে অবশ্যই পিডিএফটি নিয়ে নাও। আমি আবারও বলছি, এই পিডিএফটি নিলে তোমাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না। কোনো বই, কোনো কবিতা, কোনো সামারি, আ কোনো মানে কোনো কিছু আর ঘাঁটতে হবে না তোমাদের। এখানেই প্রশ্ন, সাজেশন, প্রতিটা কোয়েশ্চেন এবং উত্তরের বাংলা অনুবাদ দেওয়া আছে। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আর তোমরা দ্রুত সাজেশন এই সাজেশনটির পিডিএফটি নিয়ে নাও, যাতে তোমরা সহজেই, আর আছে তোমাদের হাতে প্রায় ১ মাস ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পরীক্ষার আগ মুহূর্তে আর আছে ১ মাস। এই ১ মাসের ভিতর তুমি এই পার্ট এ সাজেশন এবং বিগত সালের প্রশ্ন, পার্ট বি তে ৩৪ টা প্রশ্ন, পার্ট সি তে ৩০ টা প্রশ্ন তুমি ভালোভাবে শেষ করতে পারবে। তো আমার পরামর্শ থাকবে তোমরা দ্রুত এই পিডিএফটি নিয়ে নাও। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির সাজেশনটির পিডিএফটি নিয়ে নাও। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে, এবং আরো একটি কথা হচ্ছে, তোমাদের যে সাজেশনগুলো, এই সাজেশনটি দিচ্ছি, এই সাজেশনের পিডিএফটি দিচ্ছি, আমি আবার এই সাজেশন থেকে প্রতিটা প্রশ্নের ধরে ধরে আবার প্রতিটা প্রশ্নের ভিডিও ক্লাস দেব। তো তোমরা সেখান থেকে আবার ভিডিও ক্লাসের মাধ্যমে তোমরা সেটা দেখে নিতে পারবে। তো এই সাজেশনটি নিলে তুমি তোমার ভিডিও পেয়ে যাচ্ছ, এবং এই সাজেশনটি তো দেখলে যে আসলে কত সুন্দরভাবে সাজানো গোছানো। তো অবশ্যই এই সাজেশনটি আমি চাইবো যে দ্রুত আর দেরি না করে তোমরা এই সাজেশনটির পিডিএফটি নিয়ে নেবে। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।